মানাবুদ মুআতাকাজা মানাবুদ মানাবুদ মুআতাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানু आदमियत दादाई बा जम मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवा में हिसाबर हिसा कर दई আল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্ট শুকর আদায় করি। আল্লাহ ছিলাম না, তুমি বানাইছো, বানাইয়া আবার তুমি তো অনেক কিছুই বানাইছো, কত প্রাণী পশু বানাইছো, তা না বানায় আমাদেরকে মানুষ বানাইছো। একটু বলবেন না আলহামদুলিল্লাহ। আশরাফুল মখলুকাত, গরুটা যত বড় হোক মানুষের সমান দাম হবে? হ্যাঁ, আপনার একটা সন্তান অনাকাঙ্ক্ষিত সন্তান পর্যন্ত মেলাডিক ছেলে মেয়ে গেছে, শেষে নিজে নিজে বেরেক করছে যে আর ছেলে মেয়ে নেবো না বুড়ো কালে। কি যে কি হচ্ছে, আর একটা রওনা দিছে বাড়ির দিক। এখন বহুত চেষ্টা করছে এইটারে না আনার জন্য, তদবির যা আছে কিছু বাদ দেয়নি, সবাই জানা আছে, তো কোনো তাই ঠেকাতে পারি নেই, সে চলেই আসছে। কারণ আল্লাহ পাকের সিদ্ধান্ত, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, যত রূহকে দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, সব পাঠাবেই, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাতে পারবেন না। এসে গেলে একটু কয়ে যায়, মনে রেখেন, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। পারবে? তোমার সব প্রযুক্তি, যেদিন সন্তান বাড়ি আসবে, তোমার ঘরে আসবে, সেদিন প্রযুক্তি কিচ্ছু হাতের মাথায় থাকবে না। বড়ি মড়ি যা খাওয়া রোজা তো যা আছে কিচ্ছু বাড়ি তালাশ করে পাবা না, কি দিয়ে করে ভুল হয়ে গেছে, হবেই হবে ওটা। আল্লাহ রসুল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন। যদি ঠেকাইতে পারতো তাহলে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাতে পারতো, ঠিক না? যদি ঠেকানো যেত মানুষের পারতো, তাহলে ফিরাউন মুসা আলাইহিস সালামের ঠেকাই দিত। জাদুকরদের কাছ থেকে শুনিয়ে আগের থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ কয়, যে দুই বদমায়েশ আমার দুই দোস্তরে ঠেকাবি, ওই দুই বদমায়েশের বাড়ি ওই দুই দোস্তরে পাঠাবো। ওই দুই বদমায়েশের বাড়ি ওই দুই দোস্তরে পাঠাবো। আস্তে আস্তে সে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী আজর, যেই আজরের অর্ডারে হাজার হাজার পুত্র সন্তান শিশু বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ কয় সেই শত্রু, তোদের শত্রুরে তোদের ঘরে পাঠাছে, আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত রূহ আল্লাহ পাঠাবে দুনিয়া সব পাঠাবেই। তবে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেবেন না। বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নিলেন না, আল্লাহ তাআলা ওই রূহকে আরেক বাড়ি পাঠাই দেবে। এই ছেলেরা, এই যুবকরা কথা কইছে, এই কথা কই না, কথা কইলে বুঝবো যে তোমার মারা ভালো না। তোমাকে মা যদি ভালো হয় চুপ করে বসবা। এই মাহফিল শুনতে এসে মাকে শক্ত শুনে না। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যে রূহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকে পাঠাই ছাড়বেন। তবে বরাদ্দ ছিল আপনার নামে, আপনি নেন নাই, আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ পাক ওই সন্তানকে অন্য বাড়ি পাঠাই দেবে। যেমন আপনাদের এলাকায় যদি সরকার রাস্তা একটা বরাদ্দ দেয়, কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসছে, স্থানীয় মস্তানরা কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চায়, আছে না এরকম কিছু ভালো ভালো লোক চাঁদা চায়, কিছু আল্লাহওয়ালা ইমানদার মানুষ চাঁদাবাজ, ওনরা যায় কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইলে কন্ট্রাক্টর চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে, যায় ডিসি স্যারের কাছে জানাইছে, ডিসি স্যার কয় রাস্তা বরাদ্দ হইছে, ওখানে যদি তারা বাধা দেয় ও জায়গা দিও না, রাস্তা দিয়ে দাও আর এক গ্রামে। রাস্তা ওই থানায় হবেই হবে, তবে ওই গ্রামওয়ালারা বাধা দিল আর এক গ্রামে দিয়ে দাও, তবে রাস্তা হবেই হবে। আল্লাহ কয় তোমার ঘরে আমি 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, শামসুল হক, ফজলুল করিম, জি, পরে আর 2টা বা তার আগে আর 2টা, 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম।
চারটের দুইটা নিয়ে তুমি এবার ব্রেক করে দেছো, রাস্তা বন্ধ করে দেছো, সাদাবাজি শুরু করে দেছো। এই পরের দুটো নেয়ার আর তোমার ইচ্ছা নাই। আল্লাহ কয় রাস্তা যখন বন্ধ করে দিছে, আমার গাড়ি যাচ্ছে না, আমার মালের ট্রাক যখন তোদের এলাকায় ঢুকবে না, তোরা বাধা দিয়েছিস গাছ ফেলাইয়া, কাজেই ঠিক আছে ও দুটো তোর বাড়ি দিলাম না, এই দুইটারে পাঠাই দেবো, একটারে গহরডাঙ্গা আর একটারে পাঠাই দেবো সরমুনাই। আর যে দুইটা পাইয়া তুমি খুশি আছো, থামিয়ে গেছো, ব্রেক করে বসে আছো, ওই দুটো বড় হলে কি হবে তা তো তুমি জানো না। আর যে দুটো নিলে না, সেই দুটো বড় হলে কি হইতো চোখের সামনে দেখবা, কিন্তু তুমি জানো না যে ওই দুটো তোমার বাড়ি বরাদ্দ ছিল। যে দুটো পাইয়া খুশি, তার একটা এরশাদ সিকদার আর একটা কানা জাহাঙ্গীর, দুটো ভাইয়া খুশি থামিয়ে গেছো, ব্রেক করছো, আর দুটো আসতে দিবা না। আর যে দুটো পরে আসার বরাদ্দ ছিল, একটার নাম শামসুল হক ফরিদপুরি আর একটার নাম ফজলুল করিম চরমুনাই, এই দুটো যদি তোমার ঘরে আসতো, এরশাদ সিকদারও ডাকাইত হইতো না, কানা জাহাঙ্গীরও ডাকাইত হইতো না, শামসুল হক আর ফজলুল করিমেরও সিলাই সে দুটো দিনদার হয়ে যাইত। আর এলাকা আর কি বলা হয়, নূরের বাতি চমকাইতো, শামসুল হক হকের সূর্য চমকাইতো, দেশ আলোকিত হয়ে যাইত। তবে আমার সিদ্ধান্ত দুনিয়ায় পাঠাবো, পাঠাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ায় পাঠাবে সে আসবে। আমাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসেছি। মালিক তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার অসংখ্য শুকর। তবে মানুষ বানাইয়া পাঠাইয়া আবার তুমি বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো, এটাও তোমার ইহসান। সভ্য মানুষ বানাইয়া আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া জন্মসূত্রে তুমি মুসলমানের ঘরে পাঠিয়েছো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া আমাদের মাদের নাম, রাবেয়া আমাদের মাদের নাম। মুসলমান মায়ের ঘরে গর্ভে পাঠাইছো, মুসলমান আব্বার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানের ঘরে পাঠাইয়া আবার দুনিয়ায় অনেক নামে মুসলমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে চারটি দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব, সবচেয়ে সহিহ মাযহাব হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের অনুসারী করে পাঠাইছো। আবার এই মাযহাবের মধ্যে কত মাজার পূজা আছে, ভণ্ড আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি, আব্দুল মান্নান কাশিরি হুজুর, সুটপার হুজুর, খলিলুর রহমান, এই সকল বড় বড় উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছো, যার কারণে আমাদের হক পাইতে বুঝতে সহজ হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুর ছিলাম না, তুমি পাঠাইছো। আর অপরবেলা শেষ বেলা অন্য নবীদের উম্মত না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে। আমি যদি ময়দানে যাইয়া গলাও কাটাই দিয়ে কুরবানি হয়ে যাই, তোমার এই বড় ইহসানের শুকর আদায় করা শেষ হবে না। আপনাদের কাশিয়ানির সন্তান বাটুই দুবার হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জামাতা, আমার প্রাণ প্রিয় শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসার আমার বুখারী শরীফের উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ হুজুরকে ক্লাসের মধ্যে একদিন জিজ্ঞেস করলাম, বললাম হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় শেষে পাঠাইতো, হাতে ধরে ঠকাইছে। আমরা যদি রাসূলের জামানায় জন্ম নিতাম, আমরা সাহাবা হইতাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব যেমন সাহাবা হয়েছে, আমরা এরকম সাহাবা হইতাম। আমাদেরকে আল্লাহ শেষ বেলা 1400 বছর পরে আরো বাটাতি কত দূর, 6000 মাইল দূরে বাংলাদেশে পাঠাইছে, যার চাষ বাইশে চতুর্দিক দিয়ে খালি ঠাউর আর হিন্দু আর সাধুরা, এর মধ্যে পাঠাইছে, আমাকে হাতে ধরে ঠকাইছে। আল্লাহ মক্কা মদিনায় পাঠাইলে আমরা মুসলমান হইতাম, নবীর জামানায় পাঠাইলে আমরা সাহাবা হইতাম। হুজুর আল্লাহ এরকম ঠকাইলেন কেন? হুজুর কয় মিয়া, রসুলের জামানায় যারা ছিলেন, রসুলের উপস্থিতিতে সবাই তো আর আবু বকর না, সবাই তো আর ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের না। ও জায়গা তো রসুলের সামনে বসে বয়ান শোনার পরও সে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাফেররা ছিল কি ছিল না? রসুলের বয়ান আবু বকর, উমর, উসমান, আলী যত শুনছে, আবু জাহেল তার চেয়ে একটু কম শোনে নাই। কথা কন?
রসুলের সামনে বয়ান শুনেও তারা কাফের রয়ে গেছে। আর তোমারে 1500 বছর পরে পাঠাই আব্দুল কাদের, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল ওয়াহাব, এই সমস্ত আল্লাহওয়ালা মুসলমানদের ঘরে পাঠাইছে। তোমার কলেমা পড়তে কোনো বেগ পাইতে হয় নাই। জন্মের পরে গোসল করায় তোমার আব্বা ডাইন কানে আজান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। তুমি সেই থেকে মুসলমান। একটু যখন ধীরে ধীরে কথা বলা শিখছি, মুসলমান মা আব্বা সন্তানদেরকে আব্বা মা শিখানোর আগে মুখে আল্লাহ বলা শিখায়, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হইতে সহজ হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। হুজুর বললেন, মিয়া বলো রসুলের জামানায় মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? আমি বললাম, হুজুর কাফেরই তো বেশি ছিল, মুসলমান ছিল মাত্র 1.25 লক্ষ। হুজুর কয়, তুমি কি 1.25 লক্ষ মুসলমানদের কাতারে দাঁড়াইতে নাকি কোটি কোটি কাফেরদের কাতারে দাঁড়াইতে? তার ঠিক ছিল কি? কাজেই আল্লাহ তোমারে শেষ বেলা পাঠাইয়ে তোমারে জিতেইছে, ঠগাই না, ঠিক না? আমি গর্বিত নাম অর্জন করেছি, আমার নাম মুসলমান। বলেন কি নাম? যার যে নাম আছে সে নাম থাক, আমার গর্বিত নামের নামটা কি? আপনি কি? আপনি কি? আপনি কি? গর্বিত অনেক নাম কইয়া স্লোগান দেয়, কিছু কিছু কইতে গেলে বমি আসে, তা কারো কায়দা নেই। আমি কে তুমি কে? কিছুদিন আগে শুনছি রাজাকার রাজাকার, এ কচুরবালি বাড়ি দাম বাড়িয়ে গেছে। আমি কে তুমি কে বললে বলবেন মুসলমান মুসলমান। আমি কে? তুমি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা বড় দামি নাম। ইসলাম ধর্মটা আল্লাহ পাকের কাছে একমাত্র প্রিয় ধর্ম। বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে, উঠে পিঠে বৈশা। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের কাছে একটা আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এইটা আমার বড় পছন্দের ধর্ম, আর কোন ধর্ম নয়। এবার ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা দুনিয়ায় বসে আল্লাহকে দেখো নাই, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাতের কিচ্ছু দেখা যায়? কতক্ষণ যায়? গভীর অন্ধকারে ঘরের মধ্যে বন্দী থাকলে, লাইট বাতি না থাকলে যেমন ঘরের মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাত কানও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অন্ধকারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, আমরা দুনিয়ায় আছি, অন্ধকারের মধ্যে আছি, আখিরাতের কিচ্ছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, যায় আল্লাহকে যায়। আখিরাতে আল্লাহকে দেখা যাবে, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আজকে আকাশে মেঘ নাই, আকাশে কোনো কুয়াশা নাই, ওই ফাঁকা জায়গা যাই আমরা যদি চাঁদটারে দেখতে যাই, 9 তারিখের চাঁদ আকাশে আসে, তাহলে কি ঠেলাঠেলি করা লাগবে? 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে, ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আগার কোনার ওই জায়গায় একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুঞ্চির মতো, এক কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশেতে তা দেখা যায় না, একবার ঠেলা, তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। তো একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দেখতে ঠেলাঠেলি করা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে, মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলাঠেলি করা লাগে? লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটারে দেখতে যেমন ঠেলাঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কই রকম দেখবা, তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা, ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই। জান্নাত আছে না নাই? অন্তরের থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ 72 জন করে স্ত্রী দান করবে।
এই রে সুবহানাল্লাহ, সুর ভালো না, কম হয়ে গেছে। পরে এক এক মাসে 1000 করে বিয়ে করবেন, এখনো বরণ পরে নাই, পরের মাসে আর 1000, এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে কবর তুলে যাচ্ছে, আর বিনিময় 72টা স্ত্রী পাবেন প্রত্যেক দিন। সুবহানাল্লাহ। এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের এক ফোঁটা লালা এনে ছেড়ে দেয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইতো। খুব গভীর ভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু ছেপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে যাবে। দুনিয়ায় কয় বালতি পানি? 15-20 বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়া কত পানি, এ বলে মধুর সে মিটে হবে। ভাও কথা, ভাও কোন জায়গা? এ কথা ভাও কথা না আসল কথা? এটা ভাও কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। 15-16 বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে 4টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। 2 নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চরপাট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আরে পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে রে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। 1 নম্বর পিওর মধু। 1 ফুট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন যে ঠোঁট হুলে টেমা হেরেছে, না হেরে কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষে দুটি কি হয়েছে, মধু খাতে গেছে। দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট ফুলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না। মধুর নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খেড় কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে, গাই পালা লাগবে না, খেড়কুটো কাটা লাগবে না। ও দোস্ত, ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। কারণ নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ায় নাকি আল্লাহ জানে। এটা বাংলাদেশি দুধ না, বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হোক, যেমন লোহাগাড়ার বাজারেতে দুধ নিয়ে দিছি বোর কাছে, বাজারের 1 কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে হিসিয়ে মাছ খা, কয়ে বিলির মধ্যে গাই বেঁধে ছিল, ঘাসের সাথে খাইছে নাকি, তাই বলে তো খাইছে, তাই বলি কি তাজা বার হয়ে গেছে। কত বড় আনাড়ি চিনতে পারা যায়। কয় যে তারপরে তার বাজারে দুধ খাই না, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কতক্ষণ ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে। ওই যে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয় না, তো আসলে এক কল করে মসমসে খেড় পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লাটুক ফেলাই দিয়ে খেড় কয়টা কেনি গলার মধ্যে দিলি গর্তি খায় নাকি, ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে নুড়ুও চুলি যায়।
ঠিক না? দুধে দ্বারায় পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকা পানি মিশাই পানি বিক্রি করছো, এক টানে তোমার 30,000 টাকার বাসনটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাড়িটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাবা তোমরা 2 জন ধরা। জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের মধ্যের ভিতরে 6,236 তলা বিশিষ্ট একটা সোনার উপর ইটের বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়ার থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে, জান্নাত আছে। জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীরভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন রান্না বান্না করে খেতে হবে, তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠাইতেছে, আমার আদমরে দিয়ে আসে আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাইলিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, 1 সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনি মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম, জিবরাইল ও জায়গা রাখো না, মাটি পুড়িয়ে যাবে না, আগুন হয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয় সেই জায়গা থেকে। পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে, পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে 1 সরিষা আগুন, জাগার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে, জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুক টাচ লাগছে, তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুক দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি, অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে। সেখান থেকে যতটুকু আমরা বের করি, সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে। রড বানায়, পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পোড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন। এর ভিতরে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, 1 মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়। আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলে তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কাহারও নাই। আল্লাহর কসম, জাহান্নাম আছে। ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও, একটু কন্যা আমি। এই জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, আছে না নাই? নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুলুহুম কাল বুয়ুত। আমি মেরাজে যাইয়া সরাসরি জাহান্নাম দেখে আসছি। 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 8 আর 7 15টা সব জায়গায় একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখাইছে। হুজুরকে জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি, ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের বুড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, তার বহু বছর বুয়ুত। এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছে না মানুষ, পেট ভরা সাপ, পেট ভরা এ সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যায় যে বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মারি শত শত হাত লাফতে উঠতেছে, আবার লাফতে তো বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরে পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে এই শাস্তি হচ্ছে, এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনোদিন আর কোনো দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি। ফারজিনা ফারজিনা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে এই অন্যায় আর কোনোদিন করব না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ, যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ইকসাউ, পড়ে থাক, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাযির মানে ভীতি প্রদর্শক, এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে নাই? গলা ফটায় ফটায় চিল্লাইয়া উলামায়ে কেরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তোরা স্বীকার করতে পারবেন না, সেই দিন স্বীকার করবেন ক্বালু বালা কদ জাআনা নাযির, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা নয়, সব মিথ্যে কথা, মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় ফাও কথা কয়, এইগুলো সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আর একটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহতে একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইলকে, হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনিয়া রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি, হুজুর বলেন জিবরাইল রে, কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু কও। জিবরাইল কয় হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত।
সুদ নিজে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে সারা দুনিয়ায় সুদের কারবারে যে যত গুনাহ হবে প্রণেতার আমলনামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গোড়ায় যাইয়ে মুরব্বীর আমলনামায় জমা হবে। কে মুরব্বী সেদিন বোঝা যাবে, এখন তো বলা যায় না। মুরব্বীর নাম কলি, বাসুরির নাম কলি কি যেন কয় না মানসি, তো বাসুরির নাম কলি তাই যায়, কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই। তবে মুরব্বী কিরা ফাসাও বা তারা ইদান কাশাবাল গুবারো আবার রাসুন তাহতা রিজলিকা আমি হিমারো। দুনিয়ায় বসে ঝগড়া করতেছো, তোমরা জিতে আসো, আমরা পিছে গেছি। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা, কে গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে। মর্দমারা সর্বসার দার খাবেদা গাছতে বেদারা কেউ রপ্তাস জাহা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আসো, কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত, সব দেখতে পারবা। ঠিক কিনা? এই লোকগুলো কারা? যাদের পেট ভরা সাপ। এরা হলো সুদখোর, সুদদাতা। প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, টাকায় 100 করে সাপ হইছে, টাকায় 100 করে সাপ হইছে। আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে, এই শাস্তির আরো কারণ। আর রেবা সাবুনা জুজআ, নবী পাক বলে সুদের মধ্যে 70টা স্তর আছে, 70 প্রকারের গুনাহ। 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ? কথা কন, বৈধ না অবৈধ? নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টেকে নাই। নমরুদ হারছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, ফিরাউন ঠকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, কারুন ঠকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে, হ্যাঁ হামান ঠকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে সাদ্দাত তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে। আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ধামড়াগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আর তুমি সুদে কারবার করে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জিতবা, বাংলা জমিনে ধ্বংস হয়ে যাবা, মাটির নিচে গাড়িয়ে যাবা, পুঁতে যাবা, এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। আরে এখন ক্ষমতা আছে, ঝাঁকি মারতেছো, আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কয় সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে ধর্ম তুই টের পাবি না, খালি মার খাবি আর খাবি। এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই, তবে নবী পাক বলেছেন একথা সত্য না মিথ্যা? একটু কোন মিথ্যা না সত্য? বলেন না সবাই? কোন খেয়ালে আছেন আমি জানি। যুবকরা আমার দিক তাকা, এদিক তাকা। তোমাদের জন্য নবী দেখিয়েছে। হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাইছে তো আল্লাহ সব দেহে যে উম্মতরে কবে যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা ঝুলনো আগুনের মধ্যে, এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না? গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়ায় না, ওরে গ্রিল কয়। কিন্তু সিকির মধ্যে গাইতে দিয়ে 10টা 12টা গাইতে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে, আর ওই কি সুন্দরভাবে অটো ঘুরতেছে, ঘুরিয়ে 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 পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায়, ঠিক না? আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তি তালে তাকে নিচে, হ্যাঁ, তেল গলি পড়ে। এইরকম মহিলাদেরকে সিকের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে, আর মহিলার সারা গা থেকে ছপ্ত কলতানি পড়তেছে, আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান দিয়ে পুষ বেরোচ্ছে, নাড়ি ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলার। আর এই পুষ খাইতেছে পুরুষরা, জিব্বেতে চাইটাই পুষ খাইতেছে। নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বললেন, জিব্রাইল মান হাউলাই মান হুন্না, নারী আর পুরুষ কারা, এদের একটু পরিচয় বলো। জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ফামা বালহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল কার কি দোষ, একটু কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে? জিব্রাইল প্রথম নারীদের পরিচয় দিলেন, হুন্নাজ জুনাত,
যে নারীরাই শিক কাবাব হইয়া আছে, যারা গ্রিলের মতো পাকা হইতেছে, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। পয়সার লোভে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে, তওবা করে মারে নাই। জিনা করছে তো জিনার নেশায় থাকতে থাকতে মারা গেছে, তওবা করে আসে নাই। কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে। আর এই পচা তাদের পেট থেকে পচা পুষ যে বের হইছে, এই পুষ খাইতেছে যারা, তারা কারা? এই পুরুষরা কারা? করে এদের দুইটা দোষ, একদল হুমুজ জানি, আর একদল হুম শারিবুল খমার। আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ, জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায়, বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায়, আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে, ব্যভিচার করে, তওবা করে নাই, ওই অবস্থায় মারা গেছে। কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা। আর হলো আপনার উম্মতের শারিবুল খমার, মদখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, কি বলা হয়, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর। আমাদের এই সাইড দিতে এগুলো নাই। যে দেশে বাগান আছে সে দেশে আছে 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 আছে। বাগানে মাদ্রাসার বাঁশ কাটতে গেছি, যে চুয়ো চুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল পেলেন। আমি জি বাগানে কিসের টক টক গন্ধ কেন? কয় যে ওই দেন নজর বোতল, দেই তো বোতল। বোতল কি? কয় তো মাল খাইছে এর মধ্যে, মালে বলে টক টক গন্ধ। সাবধান, হেসে উড়াই দিও না। দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কতক্ষণ আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক কি ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এ কথাকে বিশ্বাস করি। নবী পাক গত রাত্রে, গত মাসের 26 রজব দিবাগত রাত্রে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বে হুক লাগায় ঝুলানো, জিহ্বে লাগাইছে। জিব্রাইল কহু, হুজুর বলেন জিব্রাইল জিহ্বে লাগাইছে কে? এমনি হাত পা বেঁধে তো কয় যে হুজুর অন্যায় যার বিচার তার, অন্যায় করছে জিহ্বে দিয়ে, এই জন্য জিহ্বে হুক লাগায় ঝুলানো। জিহ্বে দিয়ে কি অন্যায় করছে? ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানহা বিলিসানিহা। এরা হলো ওই মহিলারা, যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়া কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাক মারিয়ে কথা কয়, তুই তুই করে কথা কয়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে, খেদমতের তাকাজা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে, ওই কথা দিয়ে জবান দিয়ে তারে প্রত্যাখ্যান করেছে। এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গেয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে। এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করতো, কথায় কথায় তর্ক বাধাইতো। তার জিহ্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিহ্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিহ্বের ভিতরেও অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, ওগো নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন তাসুরু ইজা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেইকা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। এমন একটা কথা কবে আপনি বাইরের থেকে গ্যাঞ্জাম করেছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 চড় খাইয়ে আইছেন, বাড়ি রুজিতে ছিল, টেলতে টেলতে চলে গেছেন, খাইয়ে চলে তাহলে চড় খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে কি ব্যাপার, বেজার কেন গেলেন? হাসি হাসি ভাবে এইভাবে বেজারে আসেন, ওই মানে চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মানুষ, কথা হলো 2 চড় খাইছেন, একটু পরে আমি ছেলেবেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টি দিয়ে দিলি হলো। এই বলে এইভাবে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? আসেন তাড়াতাড়ি বসেন, জামা কাপড় জালি হয়েছে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজ দিয়ে কেত কুতু দেশে বুড়ো আইসে দেশে। বুড়ো কয় তুমি সেই কুটিকালি শয়তানি আইসে ছাড়তে বললে না। আল্লাহ কয় তুমি তো মনে হচ্ছে বুড়ি কুটিকালি শয়তানি। আরে এই বুড়ি তোমার যে কেত কুতু দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এই দেয়,
আর সেখানে যদি চল খেয়ে আসার পরে কি ব্যাপার দেশে তোমার বাবারা থামলাইয়ে পারো খালি বাংলা কোথায় গেছিলাম রে কই বললাম না পারো খালি বিটিকের সাথে বিটির বাংলা আর একটা দিয়ে কয় না পারো খালি একের সাথে সেদিনকে আবার চুল ধরিয়া ঘুরাইয়া উঠে ফেল আজকে দেশে দাড়িটা নিচড়ি ফেলে দেশে যদিও ব্যাসপুরীর মোড়ের যুবকের সাথে পারে না বোর সাথে তো পারে এবার বউরে কয় মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি আমি কি চিনিস আমি এ দেশের কেডা চালের গুজা ছিল আইলু রাটি বোর গেটি ঠাইছে দেরা ওগুলাকে শুনে দিতেছে এই বিটির মায়ের খার কি দরকার হ্যাঁ বিটির মায়ের খার কি দরকার মায়ের খাইছে স্বামীর সাথে এই উল্টো ব্যবহার করে কথা কান ঠিক না আমাকে সাথে ছিল মৌলানা কামরুল গোবরডাঙ্গা পড়ি পাটগাতে যাচ্ছি চা খাতে বিকেলবেলা তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান চেষ্টিছে তো দুটিতে কুজু এক বুড়ি তা কামরুল কাছে দোস্ত ওই বুড়ির সাথে দেশ ঝগড়া বাঁধাই দেওয়ানি খানি আর যা চুপার দাদি নানির বয়সী বুড়ো মানুষ তুই কী করতি কী করে বাদ দে তখন না তেমন কিছু না দেশ কেনে খেপা বানি বুড়ি রে বুড়ির কাছে যে কাছে দাদি তুমি সুপার দোষে শেষা খাও আমাকে এই এলাকার এই পরিভাষাটা তর্জমা কি মানে ভাষা খারাপ বলে মায়ের খাও তাই না সুপার দোষে শেষা খাও মানে ভাষা খারাপ বলে মায়ের খাও বুড়ি তো তর্জমাই বলছে এ শয়তানের বাচ্চা শয়তান আমি কি সুপা খারাপ করছি আমি চুপ করে ওই ছোট মান চেষ্টেছি আমি তোর সাথে কি সুপা খারাপ করছি আমার শাস্ত্রে তোর মান শাস্ত্রে আমারে এই বুড়ি চাইতে গেছে তো যে না দাদি রাগ করো না তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও তাই আমি সংক্ষেপে করছি সুপার দোষে শেষা খাও তো যে মহিলা বাড়ি খায় স্বামীর কাছে সুপার দোষে শেষা খায় কতক্ষণ তোমার দায়িত্ব ছিল স্বামীরে খুশি করবা হাসি দিয়ে আনন্দ দিবা মিষ্টি ভাষা দিয়ে খুশি করে দিবা তাহলে তোমার জন্য জান্নাতের দুটি দরজা খোলা হয়ে যেত তাসুরু হুইজা নাজারা ইলাইহা হ্যাঁ অতুতি হুইজা আমারা মহিলা ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলাকে তার স্বামী যে কোনো বৈধ কাজের অর্ডার করলে পালন করতে দেরি হয় না বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 কিলোমিটার 86,000 মাইল বিদ্যুতের গতি কত সেকেন্ডে 1,86,000 মাইল মহিলার স্বামী হুকুম করবে বিদ্যুৎ গতিতে কাজ করবে ভাত রান্না করো দ্রুত রান্না করবে এখন ভাত গরম করে দাও কোনো মুড়া করবে না আমার ওজুর পানি গরম করে দাও একটু মুড়া করা করি নাই আমার জামা কাপড় ধুয়ে দাও ডেলি জামা কাপড় ধরো নিজেরটা নিজে ধুতে পারো না এরকম কিছু ভালো মহিলা আছে না এর খ্যাট শিয়ালের মতো ব্যক্তি মেরি পড়ে মহিলারা রাগ আছে এই হুজুরে আর আনা যাবে না ভালো করে মনে রাখেন মা বোনরা আপনাদের টুক আপনারা করবেন পুরুষের টুক পুরুষ করবে কোন মহিলা যদি তার স্বামীরে এভাবে খেদমত দিয়ে খুশি করতে পারে আমার বিশ্বাস ওই স্বামী যদি ফেরাউনের মতো হয় তো ওই স্ত্রীর উপরে টর্চারিং করতে পারবে না মহিলার চেহারা ভালো না হইলে তার ব্যবহারেই সবকিছু হুসনে সুরত চন্দ রোজা খেরফানা হো जाएगा तुम्हारे ये नाज एक दिन खाके में मिल जाएगा हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल उससे खुश होता हया की इससे खुश होता है दिल हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल इससे खुश होता हया की उससे खुश होता है दिल চেহারার বড়াই অল্প কয়দিন চরিত্রের বড়াই মরণ পর্যন্ত ঠিক না চেহারা যৌবন ফুরাই গেলে চেহারা শেষ হয়ে যায় কিন্তু চরিত্র এটা যত বয়স বাড়ে চরিত্র তত সুন্দর হতে পারে কি পারে না যত বয়স বাড়ে তত চরিত্র সুন্দর হয় আরে চেহারার সৌন্দর্য কিছুক্ষণের জন্য এরপরে শেষ হয়ে যায় চরিত্রটা ভালো করো তুমি মরণকাল পর্যন্ত প্রশংসিত থাকবে প্রতিবেশী ও মা বোনরা প্রতিবেশী অনেক মানুষ তোমার বাড়ি মেহমান আসবে আসলেই তোমার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের খেদমত করতে হবে তা না তোমার ভাসুর পুত দেওয়ার পুত তাদের সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই স্বামীর ভাগ্নেদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তোমার জামাইয়ের ভাইরা আসলে পুত্ররা আসলে দেখা দেওয়া জায়েজ নাই মেয়ের দেওররা আসলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই কিন্তু তাদেরকে তুমি এমন খেদমত করবা ঘরের ভিতরে থেকে খেদমত করবা যার তারা দেখবে না অথচ খেদমতে মুগ্ধ হবে তুমি মরে গেলি কানবে কাকির বাড়ি যায় কোনোদিন খালি মুখে আসি নাই ওনার কাছে আম হইতো আম পাড়ি আমাদেরকে ছোটবেলায় আম ডেকে ডেকে খাওয়াইতো কাকির কাছে কত বড়ই আমরা পেড়ে দিতাম আমাদের করজ ভরে বড়ই দিত কোনোদিনও বাড়ি যে না খেয়ে আসি নাই তুমি এমন একটা কাকি হও মরার পরে যাতে মানুষে তোমার প্রশংসা করে নবিয়া পাক বলেন এক শ্রেণী
যেই মানুষ তাদের মহিলাদের তাদের জিহ্বায় হুক লাগায় ঝুলানো থাকবে তারা ওরা ওই সকল মহিলারা যারা প্রতিবেশীর সাথে অসৎ কটু বাক্য ব্যবহার করে। পক্ষান্তরে ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা স্বামীর সাথে সৎ ব্যবহার করে। অতুতি হুই যা আমারা যত বৈধ কাজ আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, আর স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, খেয়াল, স্বামীর মাল খেয়ানত করে না। স্বামী বেচারা দেশ বিদেশ টোটো কইরা যান জীবনের বাজি রেখে কামাই করে বাড়ি টাকা পাঠায়, আর তুমি সেই টাকা নিয়ে কাশিয়ান, গোপালগঞ্জ, খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট যে মার্কেট করে করে তুমি বিদেশি স্বামীর বউ বলে তুমি একটা দাপটে ঘোরো। স্বামী বেচারা 10 বছর বিদেশ করে আসার পরে আবার সেই কিসেন বেচাই। স্বামী বিদেশে যাওয়ার সাথে সাথে এবার ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে শহরে যে বাসা নেয়, আছে না একদম পাখির বাসায় তার বাড়ি সব, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, কত জায়গাওয়ালা বাড়ি, এতে মজা হয় না। শহরে যে একটু 2 রুমের একটা বাসা নেবে, ওই জায়গা কি জন্য যাচ্ছ? কয় যে ছেলেমেয়ের লেখাপড়ার জন্য। ছেলেমেয়ের লেখাপড়া কি জন্য যাও? প্রতি গেলি তো খেপ্পানে জমের খেপা। হ্যাঁ কব না তাই কি মেলা যায়, থাক ঠিক আছে করলাম না, যান যা কব না তাই কি, অবশ্যই কব। 1 নম্বরে শ্বশুর শাশুড়ির খেদমতের তারপর বিরক্ত হইয়া শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেয়া দেখতে পারে না। কতক্ষণ শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই জন্য আর এক শ্রেণী আছে চরিত্র খারাপ, গ্রামে থেকে চরিত্রের নষ্টামি করতে পারে না। এই জন্য শহরে যে বাসা নিয়ে সে জায়গায় নষ্টামি করে। এই উদ্দেশ্যে যায় ছেলে মেয়ের লেখাপড়া শিখে কতটা তালেবার বানায় আনছো। আমরা যারা গ্রামে থেকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রবীণ অফিসার যেগুলো খুঁজে দেখেন সবগুলো গ্রামের প্রাইমারি, গ্রামের হাই স্কুল, গ্রামের সাধারণ কলেজেতে পড়িয়ে বড় বড় হয়েছে। আর তাকে ছেলেবেলা ঢাকায় থেকে বড় জায়গা পড়িয়ে কয়েকদিন পর সন্ত্রাস, ডাকাত, লুচ্চ, বদমাশ, গুন্ডো, আসুচা, আপাও দুয়া, বেড়ার ফুটো, দাঁতে ছাতা, আগে সোচা না, মুঠে পানি মনে না, দাঁড়াই মতে খাড়ায় খায় কি ইটে পায়খানা করে, আটাদের রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে একটা আবাল সাইজে বুঝে থাকে, পোল্ট্রির বাচ্চা হয়ে যায়। কতক্ষণ ডাইনবাম কিচ্ছু বোঝে না, ইন্টারন্যাশনাল আবাল ভুলে ভুলে টেবা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে স্টিল বডি, এই দিনে রাতে দৌড়তি তালে রয়েছি। আজে না বাপের সাথে হলো ক্লাস 5 পর্যন্ত হাল চড়ছি, পাইয়ে গেছি, কড়কড়িয়ে গেছি। রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। ছোটবেলায় কবিতা বলতে, রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। রোদ বৃষ্টি পুড়তে সব খাইতে গিয়ে বাপের সাথে কিছুক্ষণ বই নিয়েছি খরার মধ্যে, দম করে বৃষ্টি এসে ভিজেই দিয়েছে। সেই বৃষ্টির পরে আবার খরা, তবুও বাড়ি যায়নি, পাইয়ে গেছে। আর ওগুলো ছায়া জায়গা থাকতে পোল্ট্রির বাচ্চা খালি বসে স্টার্ট করে। হ্যাঁ 10-12 বছরে ভুলা পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া ঘর বেরি মারি দিছে, ঠিক না? সব বাসায় যে ছেলে মেয়েগুলোকে ধ্বংস করে দেয়। গ্রামে পালেন। আমার নবী মক্কা শহরে জন্ম হয়েছে। নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব, নবীর চাচা যান খাজা আবু তালেব চিন্তা করলেন ভাতিজা এত সুন্দর, একে শহরে পরিবেশে বড় করলে এর দুনিয়া বসবে না, ওকে গ্রামের পরিবেশে বড় করতে হবে। তাই তায়েবে পাঠায় দিছে। নবী পাক তায়েব যায় গ্রাম্য পরিবেশের থেকে শরীর গঠন করে আসছে, সেখানে গ্রাম্য পোলাপানের সাথে খেলাধুলা করে সেখান থেকে শিখে আসছে। কতক্ষণ ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা তার স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা তো জানেন না পুরুষরা কত পরিশ্রম করে। মহিলা রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে বাচ্চা নিয়ে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাইছেন, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনার স্বামী রাতটা ভর বাস চালায়, আর ট্রাক চালায়, গাড়ি চালায়, 2 পয়সার জন্য এদেশ থেকে ওদেশ কত যে পুরুষকে দেখলাম। ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার রাস্তার পাশে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে রয়েছে। সেদিন হয়েছে ঘোষগাতি, আমাদের গোপালগঞ্জের ঘোষগাতি, টপাটপ করে কতগুলো সেই গাড়ি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করছে। ওর একটা গাড়ির ড্রাইভার কি মহিলা? একটা গাড়ির ড্রাইভার মহিলা? সব পুরুষরা সবাই কামাই করতে নামছে রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়া। তোমারে ভরণ পোষণ দেওয়ার জন্য এত পরিশ্রম করে, তারপরে বাজার কাটালি তোমার পছন্দ হয় না, ব্যাগটা গুদরে স্বামীর মুখের পর ভিকে মারো। ওই সময় মনে হয় যেন আত্মহত্যা করি, কলিজার ভিতরে ছুরি ঢুকোই নেই, এমন কষ্ট পায়। তবু পুরুষ মানুষ বিদায় বটগাছের মতো ধৈর্য ধরে সবর করে থাকে, আবারও তোমার জন্য ইনকাম করে। তুমি এই মুহূর্তে স্বামী বাড়ি আসলে করবা কি? তার রেখে যাওয়া টাকাগুলো পাহারাদারি
করবা, তার জায়গা জমি ঘর বাড়ি তার মাল আসবাব তুমি নাইট ডিউটি করবা, ডে নাইট 2 প্রকার ডিউটি করে হেফাজত করবা, একটা টাকাও নষ্ট করবা না। গোপনে গোপনে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায়, বাপরে তবলিগি পাঠায়, বাপরে হজে পাঠায়, উমরায় পাঠায়, স্বামীর টাকা দিয়া ভাই বোনরে আইএ বিএমএ বিসিএস পাস করায়, ভাই বোনের চাকরি দেয়, ভাই বোনরে বিয়ে দেয় স্বামীর বাড়ির টাকা দিয়া, অথচ দেওয়ার ননদের মুখে এক মুঠ ভাত দিতে রাজি না। আছে না? না তোমার মতো মহিলাকে হুজুর বলেন রয়তো উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, জাহান্নামের মধ্যে যে দেখে আসছেন এই মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো রয়েছে। বিশ্বাস না হয় মিশকাত শরীফের ভিতরে আপনি দেখবেন, এই হাদিস মিশকাত শরীফে আছে মেরাজের বয়ানের মধ্যে, হুজুরকে আমি দেখলাম হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। এরা কারা? ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, জিবরাইল কয় এরা ওই সকল মহিলারা যারা স্বামীর মাল খেয়ানত করছে, নিজে নিজে পর্যাপ্ত প্রসাধনী পোশাক আশাক কিনে কিনে টাকা নষ্ট করছে, স্বামীর বাড়িতে জুত করে গোপনে চুরি করে টাকা বাপের বাড়ি ভাই বাড়ি পাঠাইছে। এই সকল মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর হিসেবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো থাকবে। আর ওদিকে হুজুর বলেন সবচেয়ে ভালো মহিলা যারা, তাদের 4টি গুণের 3 নম্বর গুণ হলো স্বামীর মাল খেয়ানত করে না যেই মহিলা, ওই মহিলা সবচেয়ে ভালো। এরপরে হুজুর বলেন ওরাইতু উকরাম মুআল্লাকাতাম বিসাদিহা, আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো, স্তনে হুক লাগানো। ও জিবরাইল এ কি বেইজ্জত, এ কেমন জায়গা হুক লাগাইছো? জিবরাইল কয় হুজুর খবর যদি শুনতেন ওদের দোষ কি তাহলে আর কথা কইতেন না। কও জিবরাইল কোন দোষে এ জায়গা লাগাইছো? কয় ওয়াহিয়াল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে নিজের স্তনের দুধ অন্য মানুষের বাচ্চাদেরকে খাওয়াইয়া পয়সা কামাই করছে। এটা হলো সেই জামানার তর্জমা। ব্যাখ্যা তর্জমা হলো যেই সকল মহিলারা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, স্তনের সাথে যত ধরনের অসৎ ব্যবহার সম্ভব বলার ব্যাখ্যা করার দরকার নাই, সকলেই তা জানে। এই স্তনের সাথে অসৎ ব্যবহার করছে বিদায় কোটি কোটি বছর বিচার সেই জায়গা। হুজুর বলেন ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, স্বামীর সন্তান নষ্ট করে না। এই সন্তান নষ্ট করার 3টে মানে, 1 নম্বরের সন্তান স্বামীর ঘরে বিবাহের পরে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করিয়া গর্ভধারণ করে এই সন্তানের পরিচয় স্বামীর দিকে দিচ্ছে, এটাও স্বামীর সন্তান খেয়ানত করা, এটাও স্বামীর সন্তান নষ্ট করা। আর একটা হলো স্বামী সন্তান নিতে চায়, মহিলা ঔষধ খাইয়া বিভিন্ন প্রযুক্তি মাধ্যমে সন্তান নেয় না, পেটে গর্ভধারণ হয়ে গেলেও স্বামীর অজান্তে অস করে নষ্ট করে ফেলায়, এটাও স্বামীর সন্তান নষ্ট করা। 2 নম্বর 3 নম্বর হলো স্বামীর ঘরে সন্তান জন্ম নিয়েছে, উনারই গর্ভের সন্তান, তবে এই সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো মার। মায়ের চাইতে বড় উস্তাদ হয় না, মা সর্বপ্রথম উস্তাদ। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে, এর কারণে ভাষার নাম মাতৃভাষা। আমরা আমাদের বাপের এলাকায় জন্ম নিছি, এলাকায় বসবাস করি, এই গোপালগঞ্জে ভাষাই শিখছি, কিন্তু তারপরে ভাষার নাম কি? মাতৃভাষা। দেখবেন অধিকাংশ মানুষ পরে শিক্ষা দীক্ষার মাধ্যমে শুদ্ধ ভাষা বলা শেখে, সেটা ভিন্ন, কিন্তু জীবনের প্রাথমিক যে কথাগুলো মা যেভাবে বলে ছেলেও সেইভাবে বলে, মা যেভাবে বলে মেয়েরাও সেইভাবে বলে। এই জন্য ভাষার নাম মাতৃভাষা। মা তুমি সন্তানদেরকে মাতৃভাষার মাধ্যমে কি শিখাইছো? গালাগালি শিখাইছো, কাজাকাজি শিখাইছো, মিথ্যে কথা শিখাইছো, সেটারই বাটপাড়ি শিখাইছো। তুমি মা হিসেবে সন্তানের উপরে সঠিক দায়িত্ব পালন করো নাই। একটা মা রাতের বেলা বাচ্চাদেরকে বিছানায় নিয়া জীবনের প্রাথমিক শিক্ষাগুলো ওখান থেকে ধর্মীয় শিক্ষা দিতে, শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে কি পারে না? আমার মার কাছ থেকে আমার মনে আছে, আমি তখন স্কুলেও যাই নাই, মক্তবেও যাই না, 6-7 এর ভিতরে আমার ভালো করে মনে আছে। অজু কি কয়, বাথরুমে যাওয়ার দোয়া, খানা সামনে আসলে দোয়া, খানা শুরুর দোয়া, মাঝে মাঝে পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, খানার শেষের দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, রাতে ঘুমের দোয়া, 7 সালাম, তারপরে আত্মায়ত দুরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এরপরে সূরা আত-তিন পর্যন্ত। এগুলো সব আমি মায়ের কাছ থেকে বিছানায় শুয়ে শুয়ে শিখছি। আল্লাহর রহমতে সে যেভাবে শিখছি, পরে আর মাদ্রাসায় যে এগুলো আমার মস্ক করা লাগে নাই, খোদার ফজলে এগুলো সব আমি শুদ্ধ। এখন তো গ্রামার জানি যে আমি মার কাছ থেকে অশুদ্ধ শিখছি নাকি, দেখি না আমার মাকে শুদ্ধই শিখেছে। আমি একটা নেককার মায়ের সন্তান, আমি একটা নেককার মায়ের সন্তান। আমি এজন্যই শুকর আদায় করি, আমি গর্বিত যে আমি একটা ভালো মায়ের পেটে গর্ভধারণ করেছিলাম, আমি একটা ভালো মায়ের পেটের মাধ্যমে দুনিয়া এসেছি।
এই জন্য আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাটা তো এরকম হতে হবে। মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাকে ঘুমোচ্ছে না, কয় আম্মু তুমি কও বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। মাতে ছেলে মেয়েরে রাত্রির দোয়া শিখেছে, ঘুমের দোয়া। আল্লাহ ফেরেশতাকে কয় লাত হইয়ে 2 মাইল পুতির পেট ফাটাই গেলাম, বুক ফাটাই গেল, বুক ফাইটে পেটে যায় শয়তান কোথাকার। আল্লাহু আকবার। সন্তানের মায়ের দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তুমি তোমার বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে দিন শেখাও। মারা মেয়েদেরকে দাঁড়াইয়া 7 যখন বয়স হবে সেই সময় মারা বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজে যাই নামাজ দিয়ে নামাজ পড়া শিখাবেন। 7 আগে দরকার নাই, আমার দিক দেখান, 7 আগে দরকার নেই। আপনারা ওই যে অনেকে আল্লাদের ঠেলে একটু গেদা গেদা চোখ ফুটে নাই, নাক দেশি বেরোছে, কিচ্ছু বোঝে না, তাই নিয়ে মসজিদে যায়। বাপেও ছেলে নিয়ে যায়, দাদাও নাতি একটা নিয়ে যায়। এই তো ওই যে কোন জায়গা বনমালীপুর নাকি ওই বনমালীপুর বাজার না, ওই বাজার মসজিদে, ওই বনমালীর ইস্টার্ন মসজিদে নামাজ পড়তি। এইবার নিকি মনে হয় এইবারই হবে এই যে নামাজ পড়তি এক দাদা একটু একটা নিয়ে এসে আমার 4-5 জন পরে অটুকটা ও কি জায়গায় দাঁড়া থাসিস, ও যা যা করার তাই করতেছে। পরে ওরে চকলেট কিনে দাদা যখন রুকুতি গেছে চকলেটটা খুলে কয় দাদা খা। এই যদি শোনে তাহলে ফাঁসের জন্য নামাজ হয়? দাদা তো খাবে না, ও বহু চিচাতে খাতে, দাদা যখন খাই নেই আর রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, তা খুলি। ও তো বোঝে না, ওরে রাগ করে হবে কি? দাদা যদি বুড়ো না হতো তাহলে বলতাম যে 2 থাপ্পড় দেওয়া দরকার, বললাম না। আল্লাহদের ঠেলায় বাপে টুকটা নিয়ে মসজিদি অত তাড়াতাড়ি নিও না, তাহলে সময় মতো যাবে না। এত তাড়াতাড়ি নিলে সময় মতো যাবে না। অনেকে আছে টুক 3-4 বছরে তার উড়ি ফড়ায়। আমাকে হুজুর রাও অনেক সময় আমার দ্বারা নিয়ে এসে হুজুর দোয়া করেন, আমার 4 বছরের বাচ্চা সুরে আসিন মুখস্থ করছে। সারা ক্রেডিট কামাই করতে এসো। 4 বছর আগে সুরে আসেন মুখস্থ, সুরে আসেনের কি বোঝে? ওর ব্রেন, ওর সেট, মাথা হিট হয়ে যাবে সময় মতো, তারপরে পড়বে না, বলবে যে তোরা পড়ি বেলে আমি পারবো না। 3-4 বছরে এদা গেদা তাই কেজি স্কুলে দিয়ে ব্রেন হিট করে ফেলতেছে, মারতি দোবেন নাড়ি উল্টো বেসতে পারে ফেলে দেয়, লেখাপড়া পারে না। কয় যে একটু তারে মারিস, কয় যে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া শিখবে? 4 বছর বয়স ম্যাট্রিক পাস করলো না, তুই কয় লাইন পড়ি তুই যে দাঁতাল। আমার নবীর চাইতে বেশি বিজ্ঞানী হতে যায় না। নবী সব কিছু জানে। নবী বলেছেন বাচ্চা কাচ্চাদের পড়ার বয়স 7 আগে প্রেসার দেবা না। 7 বছরের আগে পড়তেই বলবা না। মা বাপে পড়বে, শুনি যাটুক পড়লো। বড় ভাই বোন থাকলে তারা পড়বে, শুনি যা পড়লো। পড়ার প্রেসার দেবা না। যদি একবার ব্রেন সেট হিট হয়ে যায় তাহলে আর কোনোদিন পড়তে যাবে না। নামাজের হুকুম হবে না। কোরআন কিতাব, বাংলা বই পুস্তক কিচ্ছু পড়ার বলবে। দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 7 যখন হয়ে যাবে তখন ওই বলবে আমার বই কিনে দাও। আম্মু তুমি আব্বুরে কইছিল আমার বই নিয়ে দিতি, আমার জন্ম নিবন্ধন লাগবে কিন্তু ভর্তি হতি, আমার তাড়াতাড়ি আমার বই কিনে দিতে, আমার স্কুলে ভর্তি হয়ে দিতে, আমি কে দিতে। ও সেই সময় নিজে বিরক্ত করবে। সে সময় যা দেবেন তাই পড়বে আর পারবে। কখনো এই 3, 4, 5, 6 বছরে তা মসজিদে নেবেন না, কখনো নেবেন না। আল্লাহদের ঠেলে শুক্রবারে ঈদের সময় 2 পাশে 2 মুরব্বী হাসে একটাই গেটিস হয়ে দিছে। এই গেটিস হয়ে থাইয়ে তো একবার দাদারে খুঁজা দেয়, একবার ভাষার জন্য। সেদিনকে এই জায়গা কোন মসজিদে যেন একটা আমার সামনে পুরো টানটানে শুয়ে পড়ছে, সিজদায় যেতে পারি না। পরে কলম যে ভাই এগুলো করলো, কয় যে এখন থেকে অভ্যাস না করলি। আমি তো এই অভ্যাস না, এখন তো বোঝে না বলে আসো, বুঝলে আসবে না। দারোগার গায়ের মতো, দারোগার গায়ের মসজিদের ভিতরে যে আগে বেঁধে চেনাই নষ্ট হয়ে তুইছে রাত্রি, ইমাম সাহেব ফজরে আজান দিতে যে দেয় যে ওই অবস্থা, কেড়াল দিয়ে বাড়িতে বেরোইছে। দারোগার গাই যে বাড়ি সেই বাড়িতেও যাবে, উঠোনে যার পরও কয় বাড়ি, দারোগা দোতলার থেকে আমি গাই কার কয়, তাই তো আপনার গাই নাকি? বলে হ্যাঁ গাই তো আমার। তা মানুষ কে যে মসজিদ নষ্ট করে ফেলেছে দেখছেন? তো দারোগা কয় যে ও তো বোঝে না ভুলে গেছে। বোঝরে বাড়িতে আমার কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি যাইনি, ও বোঝে না বলে ঢুকছে। আমার কোনোদিন দেখছিস মসজিদে?
যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায়, জানলে বসবে সে সময় যাবে না। তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ানোর প্র্যাকটিসের বয়স আছে। সাথে শুরু করবা, সাথে হুকুম করবা। 10-এ যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা। 10-এ নামাজ না পড়লি পিটেন। হুজুর বলছেন, আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা, নামাজের জন্য পিটেন দাও। হুম আপনি আশরে সিনিন, বাচ্চার বয়স যখন 10 পুরি যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও। তাহলে এই পিটেন আর ওই অর্ডার, এই প্র্যাকটিস, এটা সময় মতো কাজে লাগবে। আর ওই গেদা থাকতে নিয়ে সুফি সাজাইয়া পাগড়ি বুগড়ি বাঁধতে এনেছো, ও কয়দিন পর হুটিয়ে যাবে, অত তাড়াতাড়ি নিও না। বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে। এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, ওই মহিলা সবচেয়ে ভালো যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না। স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত। বাপ বেটা মানুষ, পুরুষ মানুষ বাইরে বাইরে দেশ দেশান্তর ঘুরে বেড়াইতে পারে ইনকামের জন্য, পয়সার জন্য, কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের। বিশেষ করে মেয়েদের দায়িত্ব, বিশেষ করে মেয়েদেরকে মেয়েলি প্র্যাকটিস করাবে মা। আল্লাহ দে বড় করবে। দিক তাকান, খেয়াল করেন, সবকিছু সেই দিয়ে যাই শেষে কবানি আর কি। সবকিছু বলি মেয়েরা, মারা মেয়েদেরকে সবকিছু শিখাবেন, খালি লেখাপড়া না। আইএ বিএ এম এ পাস, অথচ একটা মরিচ করতে পারে না। আছে না নাই? মাদ্রাসায় পড়াইয়া মৌলানা বানায় ফেলাইছে মাইয়েরে, সে মাইয়া কিচ্ছু জানে না। শ্বশুর বাড়ি দিলি থাকবে না, যাই এসে কয় আমি মাদ্রাসায় পড়াবো, আমি লেখাপড়া শিখছি কি দান বাড়ির জন্য নাকি, কলই বাড়ির জন্য নাকি? এই নানান কুয়ারা কইয়া স্বামীর শ্বশুর শাড়ির খেদমত না করে চলে যায় টোলে টোলে। মাদ্রাসা 3000 4000টার ভেতরে চাকরি নেবে, আর খালি নুপুর বানাবে, খালি নুপুর বানাবে, আর খালি সেট পাল্টাবে, প্রসাদনীর বাহার। শ্বশুর বাড়ি থাকতে চায় না, কারণ দিশে পায় না, কিচ্ছু বানাতে পারে না। মেয়েদেরকে সব কিছু শিক্ষা দেবেন মারা। পিঠা বানানো শিখাবেন, 20 প্রকারে পিঠা বানানো শিখাবেন, রান্না শিখাবেন, পোলাও পাকানো শিখাবেন, তার বিরিয়ানি পাকানো শিখাবেন, জর্দা পাকানো শিখাবেন, সব কিছু শিখাবেন। এটা মাদের দায়িত্ব। ভাষা শিখাবেন। কখনো মারা মেয়েদের সামনে, সন্তানদের সামনে, আপনি যদি স্বামীর সাথে একটু কটুবাক্য করাও লাগে, এটা কখনো সন্তানের সাথে সামনে করবেন না। কখনো সন্তানের সামনে স্বামীর সাথে উল্টোপাল্টা করবেন না। আপনি যতটুকু করবেন, পুরুষ মানুষকে আল্লাহ ধৈর্য বেশি দেশে, আপনি মহিলা মানুষ উল্টোপাল্টা করতেছেন, স্বামীতে বুঝিয়ে শুনেই ওটা প্রতিবাদ করতে পারিও করে না, চুপ করে তাকে যে ছেলে মেয়ের সামনে মারামারি করলে দেখতে কেমন দেয়া যায়। কিন্তু আপনি তো বিয়াদবি করেই যাচ্ছেন। আপনার এই বিয়াদবিটা আপনার স্বামী সহ্য করে নেছে, কিন্তু আপনার মেয়েটা ওই দেখে প্র্যাকটিস নিচ্ছে, সে ট্রেনিং নিচ্ছে। ও তাই তো নিয়ম এইটাই, আমার মা আমার আব্বারে কত চড়ালো, আমার আব্বা কোনোদিন কিছু করলো না, তাই তো এইটাই নিয়ম। ওরে যে বিয়ে দেশে যে বাড়ি, সেই বাড়ি যে সৈয়দ বা সে বাড়ি, ছেলেটা তো সৈয়দ বংশের পাঠান। এই সৈয়দ বংশের পাঠান স্বামীর সাথে এই মহিলা যাইয়া উল্টো পাল্টা শুরু, সন্ধ্যের আগে চুল ধরিয়া আউলাকে শুলিয়ে এরপরে ব্যাটিং বুটিং দিয়ে পাঠাই দেয়, যা তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ব্যাটিং বুটিং নিয়ে সন্ধ্যের সময় চলি। এই কি রে, কি ডোকরু আনে, হ্যাঁ এমন সময় নসিমন ঢুকছে কেন? তোবারক কি ওইভাবে আনা, ওই জায়গায় রাইয়ে তো আড়ি কটা এনে আনা যায়। আর আল্লাহর দুনিয়ায় পরিবহন একটা হয়েছে, যানবাহন একটা হয়েছে, রোড স্কিম। ওর সামনে টিরাক মিরাক শয়তান ও ভয়তে নেমে চলে যায় রাস্তায়, শব্দ টব্দ দিয়ে। আমাকে তো এই যে ছোট প্রাইভেট গাড়িতে, আল্লাহ দিয়ে গাড়ি, কেউ রে ভয় না পালি ওদের ভয় পায়, ওদের কেউর সাথে গাড়ি লাগতে সোজা। আর ড্রাইভারও সেই সাইজ, কাঁচা দিয়ে কেমন কাজি উঠতে যাচ্ছে। আল্লাহ কিন্তু নামাজে চিনতে হতেছে। আল্লাহু আকবার। আমার দেখ তো কি বলছি, মেয়েরা মাদের থেকে শিখবে, ঠিক না? এখন সন্ধ্যের সময় কান্তি কান্তি, মা কি হয়েছে? কয় যে তুমি আব্বার সাথে যাওয়ার, আমি একটু তাই হয়েছি, আমার 3 চিল্লাই ঘটাই দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, 3 চিল্লাই ঘটাই। কি কি আমি তো দেখতেছি না, পড়েন দি। আমি যত ভালো ওয়াজ করি
আপনারা খুশি থাকবেন। গাইরেস্তের চিন্তা আছে, টাহা উঠে দিবেন এখানে। আপনারা ধনী মানুষ, কোনো পাবলিকের কাছে টাকা উঠাবেন না। ওই খেসড়ি রানছেন কা, ওই খেসড়ির কয়টা দিত সাদের তো সিমেন্ট হয়ে যেত কত বস্তা হর ঠিক আছেন কা। এবিটারা কি এবিটার বিল্ডিং এর বাকি কাজের কিছু করতে নেই, খেসড়ি খাতে বসে দিয়েছেন আপনারা। একজনও খেসড়ি খাওয়ার না, খালি খেসড়ি খাবেন, আমি অস করবেন, একটার ধরে রাখতে পারবেন না। আর জীবনে কোনো দিনে খেসড়ি তবারকের মধ্যে যাবেন না, পরে লাগিয়ে যায় গন্ডগোল। তার একজনে 2 প্যাকেট নিল কা, তাই নিয়ে কাজ জিও হয়। অস করবো রাতবার, আপনারা আজ রাজি আছেন না? তবে শেষমেশ খাইয়ে যাবেন, ওই রানছে না খালি করে তো নষ্ট হয়ে যাবে। মেহমানদারি নিয়ে আসেন, দাওয়াত দিয়ে দিলাম আমাদের জায়গা। আল্লাহ উদখুলু বিসসিলমি কাফা, আদিক ওদিক যাব না, যে আয়াত পড়ছি তার তরজমা করি। আল্লাহ পাক বলেন মুসলমান তো হবা, মুসলমান হয়ে খুশি হইছো তো। মুসলমান খালি 7-10 বছর বয়সে খাতনা নিয়ে মুসলমানি নিয়ে না, মুসলমান না। মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুতবা দস্তে খাজা দাদা। রে আমার দিক, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুতবা দস্তে খাজা দাদান। মুসলমানি হলো মাথাটাকে আল্লাহর সামনে অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া ঘোড়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দেয়া। নবী আমারে যেদিক টানবে আমি সেই দিক যাব, নবী আমারে যেদিক যাইতে বাধা দেয় সেদিক আমি যাব না। কতক্ষণ আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে বলে তাই করবা, যেটা নিষেধ করে সেইটা থেকে বিরত থাকবা। এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যদি হও, পূর্ণ মুসলমান হও, একদিকে টুপি পরো আর একদিকে দাড়ি কাটো, তুমি কিন্তু পূর্ণ মুসলমান না। একদিকে নামাজ পড়ো, ওদিকে সুন্নতি পোশাক না। তোমার পোশাক দেখলি ডোনাল্ড ট্রাম্প না নরেন্দ্র মোদি, নাকি জো বাইডেন না নেতানিয়াহু, কিছুই বোঝা যায় না। হিন্দু বুদ্ধ খ্রিস্টান বলে তোমারে ভাগ করা যায় না। তোমার পোশাক আছে কিন্তু মুখে দাড়ি নাই, তোমার চুলগুলো দেখা যায় মেসি কাটিং, দাড়ি দেখা যায় এক ওই পশ্চিমাদের ইহুদি মার্কা চুল দাড়ি, কোনো তাই তোমারে মুসলমান বলে বোঝা যায় না। শুধু মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যাও আর 2 ঈদের নামাজ পড়তে যাও, কুরবানির সময় গরুর গোশত খাও, এ দিয়ে তুমি মুসলমান প্রমাণ করতে চাও। ও বান্দা, অতটুকুর নাম মুসলমান না। উদখুলু ফিস-সিলমি কাফা, পাক্কা মুসলমান হও। 1 নম্বরে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসকে যদি ধরে রাখো তাহলে তুমি পাক্কা মুসলমান। 1 নম্বরে আমার সাথে সবাই পড়বেন, ইসলামের ভিত্তি 5টার। 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবিতে কলেমাটাকে পড়া, এর মর্ম তরজমা বুঝা। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইসলামের ভিত্তির 5টা, একটা কলেমায়ে শাহাদাত মুখে বলা, 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজকে বাস্তবায়ন করা। বলতে গেলে বছরের পর বছর টাইম লাগবে আমার। নামাজের বাস্তবায়ন কোথায় কিভাবে হয় দোস্ত, বলতে গেলে লম্বা সময়। এক কথায় আমি নামাজ নবী পাক যেমন পড়ছে আমি সেই রকম নামাজ আদায় করব। এইটা হলো ইসলামের 2 নম্বর ভিত্তি। 3 নম্বরে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ যদি অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমি যাকাত দেব কি দেব না? কথা বলেন। টাকা হইলে যাকাত দেওয়ার নিয়ত আছে কার কার? টাকা হইলে যাকাত দেবেন, না হইলে দরকার নাই। টাকা হইলে যাকাত দেবেন তো? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। 4 নম্বরে অসৌমি রমাদান, আসতেছে মাত্র 20-21 দিন পরে রমজান মাস। আল্লাহ যদি বাঁচায় রাখে, রমজান মাস নসিব করে, আমার সাথে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করে, বলেন না আমিন। আল্লাহ এতদিন যেহেতু বাঁচায় রাখছো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও, আমি যেন সুস্থভাবে পুরো রমজানের রোজা রাখতে পারি, তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারি। নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা
আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা কার হুকুম? এই বিশ্বাসের সাথে রোজার প্রতিদান জান্নাত, এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমজানের ওসিলায় তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখা 5 ওয়াক্ত নামাজ এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়ে, নবী পাক বলেন ওই লোকটার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। ঈদুল ফিতরের নামাজ পড়া বাড়ি গেল কায়ামিন ওয়ালাদাতুমহু, কেমন যেন ওই লোকটাকে আজকেই তার মা ডেলিভারি দিয়েছে। নবজাতক বাচ্চার আমলনামায় যেমন গুনাহ থাকে না, রমজানের রোজা আর তারাবির নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে ঈদের নামাজ পড়ে বাড়ি যায় বেগুনাহ মাসুম হয়ে যায়। 4 নম্বর রমজান পাইলে রোজা রাখবো। 5 নম্বর ওয়াল হজ, আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে তৌফিক দেয়, আল্লাহ আমারে তৌফিক দিলে তৌফিকরে ব্যবহার করে হজে যাব। রাজি আছি? হজে যাবেন? হজে যাবেন নাকি উড়াকান্দি যাবেন? হজে না উড়াকান্দি? হজের পক্ষে কারা? আল্লাহ সবাইরে তৌফিক দিবেন না। উড়াকান্দির পক্ষে কারা? ও 2 জন পাইছে উড়াকান্দি। উড়াকান্দি জানেন না? আমি একটু আগে উড়াকান্দি দিয়ে আইছি, উড়াকান্দি গেছিলাম আমি একটু আগে। উড়াকান্দি পার করে এলো আড়কান্দি, আগে আড়িওকান্দি, উড়াকান্দি, আড়কান্দি, মাঝকান্দি, গেত্তকান্দি, 27 ডুংরাকান্দি, দইসারা, বাইরবাগ, জয়পুর, কৈশুর, নাটগা, চন্ডাল, দেবিলে গ্রামের নাম। সব গ্রামে গেছি তো অষ্টটি মুখস্থ হয়ে গেছে। তো উড়াকান্দি যাব না, ঠাকুর বাড়ি যাব না, আল্লাহ যদি না হজ উমরায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচে থাকিয়া কি বলেন রোজা নামাজ করব, ঠিক না? একটা লোক চাকরি করছে, 30 বছর সরকারি চাকরি করছে। 30 বছরের লাস্টের দিকে আগে কম কম বেতন পাইতো, শেষের দিক 40, 50, 60, 70, 1 লাখ হয়ে গেছে অনেকের বেতন। এই বেতন যা পায় সংসারে খরচ হয়ে যায়, ডেলিটা ডেলি, মাসেরটা মাসে খরচ হয়ে যায়। তারপরও কোনো মতে নুন খাই ফ্যান খাই করে ছেলে মেয়ে বেঁচে আছে, কিন্তু পুঁজি পাটা ডানি কিচ্ছু নেই। মনে মনে একটা ইচ্ছা, আশা রয়েছে, একটা শখ আছে, একটা অপেক্ষা আছে যে রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাবো ইনশাআল্লাহ। যা কিছু করি সেই টাকা দিয়ে করবো। তো রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাইছে। যদি সচেতন মানুষ হয় তাহলে কি করে, আর অচেতনরা কি করে? অচেতনরা সেই ধমাধম নগদ কিছু দেখে টেকে পোল্ট্রি মুল্টি ছাগল গরু কতটুকু কিনে ব্যবসা শুরু করে দেয়। ছাগল ধমাধম করিয়ে সব এক ব্যাদিলি ছাগল চাষ, গরুতে 2 বার পাতলা পায়খানা, মুরগির বাট ফুল হয়েছে আর অ্যান্থ্রাক্স হয়েছে, এই কে সব মুরগি 50 লাখ টাকা শেষ। আর সচেতন যারা তারা একটা গুছের সাথে কাশিয়ানির পাশে কোনো মতে একটু শহর তলি হলিও 2 শতাংশ জমি কিনে, 3 শতাংশ জমি কিনে, তারপর এখন ঘর বানায়। টিন সেটও যদি সাদনা দিতে পারে, 3টে ইউনিট, যে 3 ফ্যামিলিতে ভাড়া দিতে পারে, 3 ফ্যামিলির ভাড়া দিলি 3 জায়গাতে 3 ইউনিটে 3 10 30,000 টাকা আসে। ছেলে মেয়েরা যদি বুড়োকালে খবর নাও নেয়, মরাকাল পর্যন্ত 3 ইউনিটের ভাড়ার টাকা দিয়ে মুছে খাইয়ে বাঁচে থাকতে পারবো, ঠিক কিনা? এটা সচেতন লোক না? সেম কোয়ালিটি আমরা আপনার দুনিয়ায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে খাওয়ায় রাখতেছেন, পড়ায় রাখতেছেন, শান্তিতে রাখতেছেন, সুখে রাখতেছেন। কিন্তু মরার পরে আমারে তার বেতন দেবে না, মরার পরে তার কোনো ইবাদত নাই, আছে নাকি? মরার পরে নামাজ নাই, রোজা নাই, তাবলীগ নাই, সরমনি নাই, মরার পরে কিচ্ছু নাই। কিন্তু আমার এই আখিরাত দুনিয়ার যত নেকি আমার ব্যবহার হবে আখিরাতে যাইয়া, কিন্তু আমার ইনকাম সোর্স বন্ধ। কাজেই আমার দুনিয়ায় বেঁচে থাকতে 3 ইউনিটের একটা বিল্ডিং করে যাওয়া উচিত, যাতে ওখান থেকে কিছু ভাড়ার টাকা আসে। কথা কন? নবী পাক তাই বলি, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা বিন সালাসা, শুধু 3টে ইউনিট খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালেহ, নেক সন্তান, সদকায়ে জারিয়া আর কোরআন হাদিসের ইলম যদি রেখে যায় দুনিয়ায়, এগুলো যতদিন থাকবে ওখান থেকে বেতন আসতে থাকবে, ওখান থেকে ভাড়ার টাকা আসতে থাকবে, তাই কবরে বসে পাবেন। তো যতদিন আমরা নামাজ কালাম যা পড়ছি তো পড়ছি, এখন আমাদের একটা ইনকাম সোর্স, স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাওয়া উচিত হবে না? কথা কন? যার যেমন তৌফিক আছে সে সেরকম করবেন। কে 3 ইউনিট বিল্ডিং করবেন, কে 3 ইউনিট ওয়ালসেট টিনের ঘর করবেন, কেউ 3 ইউনিট শুধু টিনের ঘর করবেন, কেউ না পারলে কমপক্ষে খড়ির বেড়াই দিয়ে একটু ব্যাচেলাররা থাকতে পারে একটুক করে দিলেও দেবেন। যার যেমন তৌফিক আছে। আপনাদের কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা সাদও হয়ে গেছে, পিলার টিলার হয়ে গেছে, গাঁথনি ওই যে খোয়া আছে, ফ্লোর হবে, ইত্যাদি হবে, আরও কিছু বালিও আছে। শুধু লাগবে কিছু সিমেন্ট আর মিস্ত্রির টাকা। আপনি সদকায়ে জারিয়া হিসেবে স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাবেন 3 ইউনিটে। আল্লাহ আপনারা তৌফিক দান করুক। মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের ঘর হেফজখানা হবে, এটি হেফজখানা হবে। আপনি
কোরআন শরীফ পড়তে পারেন না, কিয়ামতে দেখবেন আপনি শত শত হেফজ কোরআন খতমের নেকি নিয়ে জান্নাতে যাচ্ছেন। এরা পড়বে নেকি আপনি পেয়ে যাবেন। একটা সহজ ইনকাম, সামান্য কয়টা টাকা, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে 20 বস্তার একটা মানুষ প্রথম দাঁড়াইতেন হাত উঁচু করে যে আমি 20 বস্তা সিমেন্ট এই কোরআনের ঘরে দেব, আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে, আল্লাহর কোরআন তার মধ্যে তিলাওয়াত হবে, আমার স্থায়ী একটা আয়ের সোর্স, যতদিন এখানে কোরআনে কারিমের তিলাওয়াত চলবে আল্লাহ পাক আপনাকে কবরে এই নেকি পৌঁছাইতে থাকবে। একটু মহব্বতের সাথে একটা মানুষ হবে, রজুলে রশিদ এলাকার মানুষ, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, বাড়ি বাড়ি ভালো ভালো চাকরিজীবী আছেন বা বিদেশি আছেন, একটু মহব্বতের সাথে 20 বস্তা সিমেন্টের একটা মানুষ, অনলি একটা মানুষ চাইছি, 20 বস্তা সিমেন্টের একজন মানুষ, দুইটা হাতকে দুইটা ঝাঁকি দিয়ে একটু উঁচু করেন। কোন বান্দা আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? আপনার টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে পারবেন, আর টাকার মধ্যে ভেজাল থাকলে আমি হাজারো কিস্সা কাহিনী করে নিতে পারবো না। আর যদি না দেন তাহলে বুঝবো যে টাকার মধ্যে ভেজাল আছে বলে দিচ্ছেন না। তাহলে কি সবার টাকায় কি ভেজাল নাকি? ভেজাল মুক্ত 20 বস্তার সিমেন্ট দেওয়ার মতো একটা মানুষ নাই? হ্যাঁ পাইছে পাইছে। কি নাম জানেন না? ভাই নাম কি? আমার জামালউদ্দিন, মোহাম্মদ জামালউদ্দিন ভাই মোহাম্মদ জামালউদ্দিন। একটা তকবীর দেয়, শয়তানের জায়গায় সে টাইট করে ফেলাইছে, ও আপাতত ইন্ডিয়া যাক, পরবর্তী ইসরায়েল চলে গেলে হবে না। নারায়ে তাকবীর। আল্লাহ ভাই জামালউদ্দিনের দান কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, আব্বা মা মুরব্বী মখলেস যারা জান্নাত কবরে চলে গেছে জান্নাতি করে দাও, যারা বেঁচে আছে তাদের সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও, পুরো পরিবার বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বলেন আমিন। এই দানটা সদকা জারিয়ার দপ্তরে কবুল করো, বলেন আমিন। আর একজন আছেন 20, আর একজন মানুষ 20, এই মোটা দোয়া দেব, আপনি 20 বস্তা সিমেন্ট দেবেন, আপনাকে কোটি কোটি টাকার দোয়া দেব। এই গভীর রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। 20 বস্তা সিমেন্ট মানুষ 10,000 11,000 টাকা, তার চেয়ে বেশি না। কি নাম? নাগর ভাই, জাহিদ ভাই 20 বস্তা সিমেন্ট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহিদ ভাইকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বলেন একটু জোরে কান আমিন। সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, পুরো পরিবারের জন্য 10-20 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি সদকা জারিয়ার দপ্তরে কবুল করে নাও। নেবেন এই দোয়া নেবেন। আর কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ আলাইসা মিনকুম রজুলুর রশিদ 20 বস্তা সিমেন্টের কি নাম মুরব্বী? জনাব আব্দুল সালাম সাহেব। নারায়ে তাকবীর। আল্লাহ জনাব আব্দুল সালাম সাহেবকে সালাম মানে শান্তি, দুনিয়া আখিরাতের সালামতি ও শান্তি দান করো, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, ছেলে মেয়ে যারা ইনকাম করে সকলের আয় রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দাও। আল্লাহ জীবদ্দশায় একটা বার হলে হজ্জেখানায় কাবা নসিব করো, দানকে সদকায় জারিয়ার খাতায় কবুল করো। 5টা লোক লাগবে 20 বস্তা সিমেন্টের জন্য, 3 জন হয়েছে, আর 2টা মানুষ কে আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? একটু মহব্বতের সাথে 2টো হাত জাগাবেন। আর একটা মানুষ কে আছেন? 20 বস্তা সিমেন্ট পরাণ করে দোয়া দেব, ইখলাসের সাথে দোয়া দেব, সাবান